রাষ্ট্রীয়ভাবে রোজাকে সেই মূল্য দিয়ে এবং রাষ্ট্রীয়ভাবে রোজার শিক্ষাগুলোকে বাস্তবায়ন যদি করে, তাহলে রোজার মর্যাদা এখানে প্রতিষ্ঠিত হবে। চাই যেমন ব্যক্তিগতভাবে যেমন গড়ে তুলতে চাই, সামাজিকভাবে দেশটাকে ভালো রাখতে চাই, রাজনৈতিকভাবে আমাদের দেশটাকে ভালো করতে চাই। এটা যদি করতে হয় তাহলে আমাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। পরিবেশটা এখন আলাপ আলোচনার মধ্যে থাকতে পারলেই ভালো হয়। গরম পরিবেশ যখন তৈরি হয়ে যায় তখন বেশি আলাপ আলোচনায় বেশি লাভ হয় না। সেই জন্য ঠান্ডা অবস্থায় চিন্তা ভাবনা করে সরকারি দল বিরোধী দল একসাথে যদি আমরা বসে আলাপ আলোচনার মাধ্যমে দেশটাকে সুন্দর করতে পারি। দেশের জনগণের ভোগান্তি অনেক হয়েছে, এই ভোগান্তি দয়া করে মেহেরবানি করে কেউ আর বৃদ্ধি করার দিকে যাবেন না, এই ভোগান্তি কমানোর দিকে যাওয়ার জন্য আমি সকলের কাছে আবেদন জানিয়ে এবং শেষ আর একটি কথা বলতে চাচ্ছি। প্রিয় ভাই এবং বোনেরা, রমজান মাস এভাবে শুধু গুটিকতক লোক পালন করলে এই রমজানের মর্যাদা বাড়বে না। রমজানের মর্যাদা বাড়বে রাষ্ট্রীয়ভাবে রোজাকে সেই মূল্য দিয়ে এবং রাষ্ট্রীয়ভাবে রোজার শিক্ষাগুলোকে বাস্তবায়ন যদি করে, তাহলে রোজার মর্যাদা এখানে প্রতিষ্ঠিত হবে। নামাজের খবর নাই, রোজার খবর নাই, যাকাতের খবর নাই, আল্লাহর বিধানের প্রতি কোনো পরোয়াই নাই বলে আমার কাছে মনে হচ্ছে। অথচ আল্লাহ বললেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা ক্ষমতায় অধিষ্ঠিত হবে, যারা ক্ষমতা প্রাপ্ত হবে, এক নম্বরে নামাজ চালু করে মানুষের চরিত্রকে ভালো করে দিতে হবে। চরিত্রবান নাগরিক তৈরি হলে দেশের সকল সমস্যার সমাধান হবে। নামাজি তৈরি করার এক নম্বর ঘোষণা আল্লাহ বলেছেন, সচ্চরিত্র নাগরিকদের চরিত্র তৈরি করার ব্যাপারে আল্লাহ বলেছেন। যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করতে হবে। এই যাকাত যতদিন চালু না হবে, ক্ষুধা দারিদ্র বেকারত্ব বাংলাদেশ থেকে যাবে না। অতএব তাড়াতাড়ি, যেহেতু ক্ষমতায় যারা আসীন হয়েছেন, সরকারি দল হোক বিরোধী দল হোক, প্রত্যেকে একটা গভর্নমেন্ট আর একটা হচ্ছে শ্যাডো গভর্নমেন্ট, এই দুটার কথা পলিটিক্যালি ব্যবহৃত হয়। সবাইকে সচেতনতার পরিচয় দিয়ে আসুন আমরা আল্লাহর এই বিধানগুলোকে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিই। চরিত্র ভালো হলে চাঁদাবাজি করা লাগবে না, চরিত্র ভালো হলে অন্যায় এবং দুর্নীতি করা লাগবে না, ধর্ষণ করতে পারবে না। অতএব নামাজ চালু করাই একমাত্র ঔষধ এদেশ থেকে দুর্নীতি বিতাড়িত করার পথ। যাকাত চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করতে করা যাবে। যাকাত যতদিন চালু না হবে, বাংলাদেশের দুর্নীতি বেকারত্ব থেকে শুরু করে কোনোটাই বাংলাদেশ থেকে বিদায় করা সম্ভব হবে না। ভালো কাজ চালু করে মানুষকে কল্যাণ করতে হবে, কল্যাণ দিতে হবে, আরাম দিতে হবে। মন্দ কাজ বন্ধ করে মানুষকে কষ্টের হাত থেকে রক্ষা করতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াত আজকে বাংলাদেশের সরকারের জন্য এক নম্বর ওষুধ হিসাবে ট্রিটমেন্ট করতে হবে। আমরা কোরআনের এই মেডিসিন বাংলাদেশের সরকারের প্রয়োগ করার জন্য আহ্বানও জানাতে চাই, আন্দোলনের জন্য ডাকও দিতে চাই। যতদিন বেঁচে আছি আল্লাহর কোরআনের আইন এখানে চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংসদের ভিতরেও চলবে, বাইরেও চলবে, সব জায়গায় আন্দোলন চলবে। আন্দোলন হবে জীবনের অপর নাম। আসুন সেই সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়তে চাই। আপনারা কি রাজি আছেন সেই আন্দোলনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছিলেন কোন মাসে? রমজান মাসে বদরের যুদ্ধ করেছিলেন, না খেয়ে রোজা রেখে আন্দোলন করেছিলেন, জিহাদ করেছিলেন। আজকে মুসলমানদেরকে শপথ নিতে হবে, রোজার যে শিক্ষা, এই শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়িত করে বাংলাদেশকেও দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সে ধরনের সংগ্রাম পরিচালনা করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটা দেশে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। সেই আবেদন জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাই বলার সুযোগ দেওয়ার জন্য।